আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 2024 ব্যাচ। আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আজকে আমরা কথা বলবো আইসিটি নিয়ে। আইসিটি যেহেতু সবারই আছে, অর্থাৎ আর্টস কমার্স সায়েন্স সবারই আছে, তাই সবারই আইসিটি নিয়ে একটু কৌতূহল থাকে। এবার আমরা আইসিটিতে কিভাবে কম পড়ে প্লাস পাওয়া যায়, অর্থাৎ ভালো করা যায়, যে আমরা এক সপ্তাহের মধ্যে কিভাবে আইসিটিটা শেষ করব, আইসিটি শেষ করতে পারি। আজকে আমরা দেখো আইসিটি নিয়ে আলোচনা করব। আইসিটিতে হচ্ছে 5টা অধ্যায়। প্রথমে আমরা জাস্ট এগুলো বলি। দেখো, এখানে সৃজনশীল হবে 50 মার্ক, সৃজনশীল হবে 50 মার্ক। এটা হচ্ছে মনে করো সিকিউ হচ্ছে 50 মার্ক, আর এমসিকিউ হচ্ছে 25 মার্ক, আর প্র্যাকটিক্যাল হচ্ছে কত, 25 মার্ক। মোট হচ্ছে 100 মার্ক। এবার দেখো, এই যে আইসিটিতে প্লাস পাওয়ার জন্য আমাদেরকে সিকিউতে কত পাওয়াটা বাধ্যতামূলক বা জরুরি, বা আমাদের এমসিকিউতে কত পাওয়া জরুরি, সেই বিষয়টা নিয়ে আমরা আগে প্রথমে কথা বলি। দেখো, এই যে প্র্যাকটিক্যালে তুমি অনেকে 25 পায়, অনেকে 24 বা 23। আমরা এটাকে 23 প্লাস 22 23 ধরি। মনে করো এখানে তুমি পেলে কত, 22, 22 বা 23, 22 23 যাই পাও, 22 23 ধরলাম, 22 23 যে কোনো একটা পেতে পারো, বা অনেকে বেশিরভাগ ক্ষেত্রে 24 25 পায়, বেশিরভাগ প্রতিষ্ঠানে 25 দেয়। ধরলাম যদি তোমাকে কম দেয় তাহলে 22 অথবা 23 দিবে। এবার সে এমসিকিউতে তোমাকে 20 প্লাস পেতে হবে, 20 প্লাস এমসিকিউতে পেতে হবে, এমসিকিউতে তোমাকে 20 প্লাস পেতে হবে। এবার সিকিউ আসি, সৃজনশীল প্রশ্নে তোমাকে এখানে পেতে হবে 40 প্লাস, সৃজনশীল প্রশ্নে তোমাকে 40 প্লাস পেতে হবে। 40 প্লাস পেলে দেখা যায় যদি এমসিকিউ কঠিন হয় বা সহজ হয়, বা যদি তোমার সমস্যা হয়, মোট মিলে যেন তোমার অন্তত এ প্লাসটা থাকে, অর্থাৎ 80 প্লাস থাকে। এবার আমাদের সবচেয়ে বড় টেনশনের জায়গাটা হচ্ছে সিকিউ, অর্থাৎ সৃজনশীল প্রশ্নটা। এবার অনেকে বলবে যে 5টা সৃজনশীলের মধ্যে 40 মার্ক পেতে হলে, অর্থাৎ 40 পেতে হলে তাকে সবগুলো অধ্যায় খুব ভালোভাবে পড়তে হবে, এবং অনেকেরই সবগুলো অধ্যায় ভালোভাবে পড়া হয়নি, সেজন্য অনেকে একটু টেনশন আছে যে দু একটা অধ্যায় পড়া হয়েছে, বাকি অধ্যায়গুলো ভালোভাবে পড়া হয়নি। দেখো, এবার আমরা প্রথম অধ্যায়ে আসি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ। এটা থেকে আসা সৃজনশীল প্রশ্ন, অর্থাৎ সিকিউ আসবে একটা। এটা থেকে সিকিউ আসবে, সৃজনশীল প্রশ্ন আসবে একটা। এবার দেখো, এই একটার মধ্যে হচ্ছে সাধারণ লেখার মতো একটা আসবে। এবার কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, এটা থেকে সৃজনশীল প্রশ্ন আসতে পারে একটা অথবা দুইটা। অনেক ক্ষেত্রে একটা আসে, অনেক ক্ষেত্রে দুইটা আসে, বেশিরভাগ ক্ষেত্রে দুইটা আসে বা একটা আসে। এবার দেখো, এটা আমাদের দুইটা অধ্যায় গেল। 3 নম্বর অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এটা থেকে অবশ্যই দুইটা থাকবে, এবং এই দুইটা বাধ্যতামূলক। বাধ্যতামূলক বলছে আইসিটি বিষয় বলতে আমরা এই অধ্যায়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বুঝি, এই অধ্যায়টাই বুঝি। ঠিক আছে, দেখা যায় অনেকে এই অধ্যায়টা পারে, এবং এই অধ্যায় প্রোগ্রামিং এ খুব বেশি পড়া হয় না। এই অধ্যায়টা আমাদেরকে শুরুতে অধ্যায়টা করানো হবে, এবং বেশিরভাগ যত ক্ষেত্রে দেখা যায় অনলাইন অফলাইন সব ক্ষেত্রে এই অধ্যায়টা গুরুত্ব বেশি, সেজন্য এখান থেকে দুইটা আসবে, এবং এটা বাধ্যতামূলক। আহ এই দুটা মোটামুটি সহজ আছে, এবং এই দুটা কমন পাওয়ারও সম্ভাবনা বেশি। ওয়েব ডিজাইন পরিস্থিতি এবং এইচটিএমএল, এইচটিএমএল এখান থেকে একটা অথবা দুইটা আসবে, এখান থেকে একটা অথবা দুইটা আসবে। দেখো, এটির সাথে এটা একটু মিল। যদি যদি এই অধ্যায় থেকে একটা আসে, এই অধ্যায় থেকে আসবে দুইটা, আর এই অধ্যায় থেকে যদি দুইটা আসে, এই অধ্যায় থেকে আসবে একটা। ঠিক আছে, এই একটা একটা অধ্যায় পরিপূরক। এবার এই অধ্যায় থেকে আসবে দুইটা, তাহলে মোট কয়টা হচ্ছে, দুইটা, দুইটা চারটা, একটা পাঁচটা, আর এই দুই অধ্যায় মিলে 3টা প্রশ্ন আসতে পারে, তাহলে 8টা। ঠিক আছে, 8টার মধ্যে আমরা কয়টা সৃজনশীল করবো, 8টার মধ্যে আমাদেরকে আনসার করতে হবে কয়টা, 8টার মধ্যে আমাদেরকে আনসার করতে হবে 5টা সৃজনশীল আমাদেরকে আনসার করতে হবে। এবার দেখো, 5টা সৃজনশীলের মধ্যে তুমি কিভাবে, এই 8টা সৃজনশীলের মধ্যে তুমি কিভাবে 5টা আনসার করবা। দেখো, প্রথম অধ্যায় যেটা আসে, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়গুলো থেকে যে সৃজনশীল প্রশ্ন আসবে, এগুলো হচ্ছে সৃজনশীল আকার বা অঙ্ক ছাড়া যে কোনো বিষয় নিয়ে তোমার আসবে। যাই হোক, মূলত হচ্ছে অঙ্ক ছাড়া এই দুইটা থেকে প্রশ্ন আসবে। তারপর সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস, এখানে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস থেকে দুইটা আসবে। এই দুটাই খুব গুরুত্বপূর্ণ, এই দুটাই সবার প্রথমে চেষ্টা করবা যে এই দুইটা থেকে দুইটা দেওয়ার জন্য। ঠিক আছে, তৃতীয় অধ্যায় থেকে দুইটা দেওয়ার জন্য। এবার ওয়েব ডিজাইন পরিস্থিতি এবং এসটিএমএল, এটা এবার
আমাদের কথা হচ্ছে সবাই তো এক ধরনের স্টুডেন্ট না। কেউ আছে যে প্রোগ্রামিং নিয়ে কথা বলে, অনেক আছে যে প্রোগ্রামিং ধরে নাই, ঠিক আছে, কিন্তু সে একটা দ্বিধাদ্বন্দ্বে আছে যে সে কি পাস করবে বা ভালো করতে পারবে কিনা। দেখো, একটা অধ্যায় ছাড়াও কিন্তু ভালো করা যায়। মনে করো তুমি এই অধ্যায়টা পড়ো নাই, ঠিক আছে, এটা হচ্ছে আমি জাস্ট স্টুডেন্টের লেভেল অনুযায়ী বলছি, লো এবং মাঝারি, তারপরে আমরা যারা ভালো স্টুডেন্ট তাদের নিয়ে কথা বলবো। দেখো, প্রথম হচ্ছে যাদের প্রোগ্রামিংটা পড়া হয় নাই, এখন কিন্তু নতুন করে প্রোগ্রামিং পড়া আপাতত মনে করি দরকার নেই, যেহেতু সময়টা খুব কম। এখন তোমার বুঝতে বুঝতে এখানে অনেকটা সময় যাবে। সেজন্য তুমি যেগুলো পড়ছো, অর্থাৎ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এবং HTML ওয়েব ডিজাইন পরিস্থিতি, এই দুটো অধ্যায়টাকে ভালো করে পড়ো, এবং সাথে এই দুটো অধ্যায়টাকে এই দুটো অধ্যায় যোগ করতে পারো। কারণ এই দুটো অধ্যায় তো তোমার আগে পড়া হয়েছে, এবং এখন চাইলে সহজে কিন্তু তুমি এই দুটো অধ্যায় আয়ত্ত করতে পারবে। কিন্তু এই যে প্রোগ্রামিংটা চাইলেই সহজে এখন তোমার পক্ষে নতুন করে এটা আয়ত্ত করাটা সম্ভব হবে না। সেজন্য বলছি, দেখো, যারা এটা হচ্ছে মিডিয়াম লেভেলের স্টুডেন্ট, লো লেভেলের স্টুডেন্ট, তাদের জন্য হচ্ছে যে তারা কিভাবে A+ পেতে পারে বা ভালো করতে পারে। তুমি প্রথমে এই অধ্যায় থেকে দুইটা, এই অধ্যায় থেকে দুইটা, ঠিক আছে, এই অধ্যায় থেকে দুইটা এখান থেকে যদি আসে, যদি দিতে পারো। অনেকে আছে যে এই অধ্যায়টাও পড়ে নাই, অনেকে আছে এই অধ্যায়টা পড়ে নাই, প্রথম দুইটা পড়ছে। তাহলে দেখো, এখান থেকে একটা, এখানে দুইটা, আর এখান থেকে দুইটা, চারটা। যদি এখান থেকে আরেক দুইটা আসে তাহলে দুইটাই দিতে পারো তোমরা, আর নয়তো এটা। এটা খুব বেশি কঠিন না, ঠিক আছে, এটা চাইলে তুমি এখান থেকে একটা দিতে পারো। যেহেতু তুমি এই অধ্যায়টা পড়ো নাই, তাহলে তোমার জন্য এই অধ্যায়টা পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই চারটা অধ্যায় থেকে কিন্তু তুমি 5টা সৃজনশীল প্রশ্ন দিতে পারো। এই চারটা অধ্যায় থেকে আসবে 6টা, 6টা থেকে তোমাকে 5টা দিতে হবে, এবং এই অধ্যায়ের যেটা, এটা অবশ্যই দিতে হবে। এই অধ্যায় থেকে যেটা আসবে এটা অবশ্যই দিতে হবে। এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন আসবে, দুইটা অবশ্যই দিবা। এবার যারা মনে করো এই দুটো অধ্যায় সহজ, তুমি ভালো স্টুডেন্ট বা মোটামুটি এগুলা থেকে আসলেও পারো, তুমি এই দুটো অধ্যায় থেকে আসে এই দুটো অধ্যায় সৃজনশীল সমাধান করলা, কিন্তু দেখা যাবে এই দুটো অধ্যায়ে তুমি কিন্তু পরিপূর্ণ মার্ক পাবে না। অর্থাৎ এই দুটো অধ্যায় যে সৃজনশীলটা, এই সৃজনশীলে কিন্তু তুমি পরিপূর্ণ 10 মার্ক করে পাবা না, ঠিক আছে, এখানে 9 মার্কও তোমার কষ্ট হবে, এখানে তোমার চলে আসবে 8, 7-8 করে। যদি বানান টানা ভুল হয়, লেখা যদি হয়, তোমার এখানে 7-8 করে তুমি পেতে পারো। কিন্তু এইসব অধ্যায়গুলো যে সংখ্যা পদ্ধতি বা অঙ্ক যেগুলাতে আছে, এগুলো যদি ভুল না হয় তাহলে তুমি 10-এ 10 পাওয়ার সম্ভাবনাটা বেশি, যদি ভুল না হয় এবং সঠিক হয়। যদি কোনটাতে একটা, তাহলে কম মার্ক কাটা যাবে। তাদের জন্য হচ্ছে এভাবে। কিন্তু যারা ভালো স্টুডেন্ট, তারা যেন এই অধ্যায়গুলো থেকে যদি পরিপূর্ণ ক্লিয়ার না হয়, তাহলে এই অধ্যায় থেকে আনসার করার, সমাধান করার প্রয়োজন নাই। তারা যেই 40+ পেতে হলে তাদের অর্থাৎ 45-এর মতো পেতে হলে, যারা ভালো স্টুডেন্ট তাদের তো তার কাছে 45-এর মতো পাবে। তারা এই যে সংখ্যা পদ্ধতি, ওয়েব ডিজাইন, প্রোগ্রামিং, আর এখান থেকে দুইটা অধ্যায় থেকে যদি টপ বা এই যে দ্বিতীয় অধ্যায় থেকে যদি একটা প্রশ্ন দেয়, দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসবে, এগুলোতে মোটামুটি সুন্দর করে গুছিয়ে লিখলে, সব চিত্র সহকারে লিখলে এখানে 9-10 পাওয়া যেতে পারে, যারা ভালো স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে তোমাকে দেখতে হবে তুমি কোন ধরনের স্টুডেন্ট, সে অনুযায়ী তোমাকে অধ্যায়টা বিবেচনা করতে হবে। আর যদি মনে হয় যে তুমি পাস করবা বা তোমার পাস করাটা তোমার জন্য কঠিন, তুমি চাও পাস করতে, তাহলে এখান থেকে যদি এই দুইটা অধ্যায় পড়ো নাই, অনেক আছে এই দুইটা অধ্যায় পড়ো নাই, তাহলে প্রথম দুইটা অধ্যায় এবং তৃতীয় অধ্যায়টা, এই তিনটা অধ্যায় খুব ভালোভাবে পড়ো, ঠিক আছে। এই তিনটা অধ্যায় ভালোভাবে পড়লে মোটামুটি 4টা সৃজনশীল তুমি সমাধান করতে পারবা। বা যদি এখান থেকে দুইটা চলে আসে, তাহলে তোমার কি 5টা সৃজনশীল হয়ে যাবে। এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা, এখান থেকে একটা, ঠিক আছে। এই দুইটা থেকে 4টা, এখান থেকে একটা, 5টা। তাহলে মোটামুটি তোমার A+ পাওয়ার সম্ভাবনা আছে। বা যদি মিস হয়, অর্থাৎ এ চলে আসে, যদি A+ না আসে, এ আসে, দেখা যাবে যে অন্য বিষয়গুলোর সাথে তোমাকে A+ গড়ে চলে আসলো, যারা মোটামুটি লেভেলের স্টুডেন্ট। এটা হচ্ছে তোমাদের জন্য মূল কথা। এবার এগুলো করার পর তোমরা যে টেস্ট পেপার আছে, টেস্ট পেপারে কোন টপিকস থেকে সৃজনশীল প্রশ্ন বেশি আসে, তোমরা সেটা দেখে প্র্যাকটিস করতে পারো। কারণ সবগুলো অধ্যায়ের পুরো অংশ কিন্তু এখন পড়ার সময় নেই, ঠিক আছে। পুরো অধ্যায় পড়ার সময় নেই, যেগুলো থেকে প্রশ্ন আসবে না সেগুলো আপাতত পড়ার প্রয়োজন নাই। যে টপিকস গুলা গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে সবসময় সৃজনশীল প্রশ্ন আসে, যেমন সংখ্যা পদ্ধতি, ডিজিটাল ডিভাইস,
এই অধ্যায়টার দুটো অংশ থেকে সৃজনশীল প্রশ্ন বেশি আসে, ওই দুই তিনটা অংশগুলো তোমরা একেবারে ভালোভাবে দেখবা। ঠিক আছে, সংখ্যা পরিবর্তন বা সংখ্যা যোগ বিয়োগ বা যেগুলো আছে সবগুলা ভালোভাবে দেখে তোমরা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। কিছু সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করা উচিত তোমাদের। আর যাদের টেস্ট পেপার আছে, টেস্ট পেপার থেকে সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করবা। আর এখন টেস্ট পেপারটা খুবই গুরুত্বপূর্ণ। আর এমসিকিউর জন্য কিন্তু তোমাকে সবগুলো অধ্যায় থেকে পড়তে হবে, সবগুলো অধ্যায় থেকে সমানভাবে এমসিকিউ পড়তে হবে। তো ঠিক আছে, এখন মনোযোগ দিয়ে পড়তে হবে। আজকের জন্য এখানে, আল্লাহ হাফেজ।